আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব ষষ্ঠ শ্রেণীর গণিত ২০২৫ সাল নতুন বই অনুশীলনী ৪.৮। আমরা এখানে বইয়ের ৭ নম্বর কোশ্চেনটি সলভ করব। ক এবং খ দুটাই। ক আগে লিখে রেখেছি, খ আমরা একটু এটা করার পরে লিখব। একটি খাতার দাম x টাকা, আর একটা পেন্সিলের দাম y টাকা, আর একটা রাবারের দাম। তিনটা আইটেম, একটা হলো খাতা, একটা হলো পেন্সিল, একটা হলো রাবার। তিনটা আইটেম মিলে হলো তিনটা দাম বলা আছে। প্রথম এক নাম্বারটা কি বলেছে আমাদেরকে, 5টি খাতা ও 6টি পেন্সিলের মোট দাম। 5টি খাতা, তাহলে আগে লিখবেন, এখানে কিন্তু ইংলিশে লেখা আছে, সব ইংলিশে লিখবেন যে একটি খাতা, তাহলে একটি খাতার দাম কত টাকা, x টাকা। খাতা কয়টা বলেছেন, 5টি খাতা, অর্থাৎ 5টি খাতার দাম 5 ইন্টু এক্স টাকা সমান হলো 5x টাকা, সমান আমার নিচে সমান 5x টাকা। একটু এভাবে দিবেন, আমি গুণ চিহ্ন এভাবে না দিয়ে এভাবে বলবো, কারণ এক্স আর গুণ থাকলে মিশে যায়। 5 গুণ এক্স না বলে দিয়ে 5 ইন্টু এক্স দিবেন। ওকে, আর কি বলছেন, 6টি পেন্সিলের দাম। তো লেখেন একটি পেন্সিলের দাম, একটি পেন্সিলের দাম কত বলেছেন, একটি পেন্সিলের দাম হলো ওয়াই, সিরিয়াল দিয়ে খাতা, পেন্সিল আর রাবার। পেন্সিল হলো ওয়াই টাকা, ওয়াই টাকা। একটি পেন্সিলের দাম ওয়াই টাকা। পেন্সিল কয়টা, 5টি খাতা আর হলো 6টি পেন্সিল, অর্থাৎ 6টি পেন্সিলের দাম 6 ইন্টু ওয়াই টাকা সমান হলো 6y টাকা। ওকে, এখানে জাস্ট দেখবেন যে 5টি খাতা 6টি পেন্সিল। ওকে, এবার বলছে এক্ষেত্রে দাম, লিখি আমরা এখানে জাস্ট এক্ষেত্রে দাম কত হবে, 5x প্লাস 6y, জাস্ট লিখে দেবেন টাকা। সেখানে 2 নাম্বারটা কি বলেছে এখানে, 8টি পেন্সিল আর 3টি রাবার। চাচ্ছেন কি আপনি 8টি পেন্সিল 3টি রাবার। তো আগের মতো আগে একটি বের করে নেন, একটি পেন্সিলের দাম। লেখেন একটি পেন্সিলের দাম ওই যে ওয়াই টাকা। কয়টা বলছেন পেন্সিল, 8টি, অর্থাৎ 8টি পেন্সিলের দাম 8 ইন্টু ওয়াই টাকা সমান হলো 8y টাকা। আর কি বলেছেন, 3টি রাবার, একটি রাবারের দাম জেড টাকা। জেডটা অবশ্যই কাটবেন, তাহলে মিক্সড হয়ে যায়। আমাদের রাবারের দামটা বলেছে হলো জেড টাকা, হয় না জেড টাকা। তাহলে রাবার কয়টি, 3টি। 3টি রাবারের দাম 3 ইন্টু জেড টাকা, 3z টাকা, অর্থাৎ মোট দাম 8y প্লাস 3z, 8y প্লাস 3z টাকা। 3 নম্বর কোশ্চেনটা কি বলেছে, 10টি খাতা, 5টি পেন্সিল আর 2টি রাবার। কি কি আইটেম, 10টি খাতা, 5টি পেন্সিল আর 2টি রাবার। 10টি খাতা, 5টি পেন্সিল, 2টি রাবার। তো একটা সিরিয়াল দিয়ে আসি খাতা। দেখেন একটি খাতার দাম x টাকা, খাতা কয়টা, 10টা, অর্থাৎ 10টি খাতার দাম 10 গুণ x টাকা সমান হলো 10x টাকা। ওকে, এবার কি বলেছেন, 5টি পেন্সিল, একটি পেন্সিলের দাম y টাকা। কয়টা পেন্সিল, 5টি, অর্থাৎ 5টি পেন্সিলের দাম সমান 5 ইন্টু y টাকা, 5y টাকা। আর কি বলছে, 2টি রাবার, 2টি রাবার বলছেন, 2টি রাবারের দাম। এখানে লেখেন হলো 2টি রাবারের দাম, 2টি রাবার, আগে লেখেন একটি রাবারের দাম কত টাকা বলছেন এখানে, জেড টাকা। রাবার কাটা 2টি,
অর্থাৎ দুইটি রাবারের দাম 2 × Z টাকা সমান 2Z টাকা। তাহলে এখানে কিন্তু জেড আর এক্স মিক্সড হয়ে যায়, এভাবে লিখবেন। চাচ্ছেন কি মোট দাম, অর্থাৎ লেখেন মোট দাম কি কি আছে 10x + 5y, 10x + 5y + 2Z টাকা। এটা আমাদের ক নাম্বারটা হয়ে গেল। আমরা করবো গ নাম্বারটা, খ নাম্বার প্রশ্ন করবো। খ নাম্বারটা বলছি যে এক হালি কলা দাম, খ নাম্বারটা করি আমরা, প্রায় দুটো অঙ্ক আছে এখানে হবে ইনশাআল্লাহ জায়গাটা। খ নাম্বারটা বলার সময় আছে যে এখানে বলছি যে এক হালি কলা দাম x টাকা। আমাদের বলা ছিল এক হালি কলা দাম x টাকা, লিখি আমরা এখানে এক হালি কলা দাম x টাকা। খ নাম্বারটা বলছে এক হালি কলার দাম x টাকা। এক হালি কলার দাম x টাকা হলে চাচ্ছি হলো 5 হালি কলার দাম কত, এক চাচ্ছি হলো 5 হালি কলার দাম কত। অঙ্কটা অনেক সহজ, বাট একটা বিষয় বোঝার আছে। দেখেন একই আইটেম লাগবে, এখানে হালি বলছে তো এখানে হালি, যদি আইটেম চেঞ্জ করে তখন ঝামেলা। দেখাচ্ছি দেখেন, চাচ্ছি হলো এক হালি দেওয়া আছে, এক হালি চাচ্ছি 5 হালি। লিখি আমরা এখানে যে এক সমাধান, এখানে চাচ্ছি হালি, এখানে আছে হালি। দেখেন তাহলে এক হালি কলার দাম x টাকা। এক হালি কলার দাম কত, x টাকা। কয় হালি বলছেন, 5 হালি, অর্থাৎ 5 হালি কলার দাম 5 × x টাকা সমান হলো 5x টাকা। এখন আর কি চাচ্ছেন, এটা শেষ হয়ে গেল। আর 2 নাম্বারটা বলছেন হলো এই দেখেন 2 নাম্বারটা বলছে 12টি কলার দাম কত, 12টি কলার দাম কত। দেখেন সমস্যাটা কি, এখানে বলছে কিন্তু তথ্য আছে হালি, চাচ্ছে হলো টি, তথ্য আছে হালি, চাচ্ছে টি। তাহলে এখানে ওই হালিটাকে টিতে কনভার্ট করতে হবে। তাহলে সমাধানটা শুরু করি এখানে। সমাধান তাহলে আগে লেখেন আমরা জানি এক হালি সমান হলো 4টি, আর তথ্য আছে টিতে, 4টির দাম x টাকা, আর কিছুই না। অতএব এখানে এখন 4টি কলার দাম, 4টি কলার দাম সমান x টাকা। চাচ্ছেন কি 12টি, এই যে খ নাম্বারটা 12টি কলার দাম। তাহলে 4টি কলার দাম x টাকা, আগে একটি লাগবে, একটি কলার দাম, তাহলে 4টির দাম x টাকা, একটির দাম কমে যাবে x/4। আর এখন হচ্ছে 12টি, অর্থাৎ 12টি কলার দাম x × 12 ভাগ হলো 4, 4 × 1 = 4, 4 × 3 = 12, 3 × x 3x টাকা। এটা আমাদের অ্যান্সার। সহজ একটা ম্যাথ, বাট একটু বোঝার বিষয় আছে। আশা করি বুঝতে পেরেছেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।